হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যে জেনারেলদের যে হিস্ট্রির সিলেবাসটা আছে সেটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। এর আগে আমি তোমাদের বেঙ্গলি এবং সংস্কৃত থেকে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছিলাম। তো হচ্ছে গিয়ে আমি এর আগেই বলেছি যে তোমরা 4th সেমে যেগুলো তোমরা একটা একটা করে পড়েছো, এখন তোমাদের যে চুজ করার ব্যাপারটা সেটা থাকবে, অর্থাৎ তোমাদের দুটো দুটো করে থাকবে। ডিএসসি 1-এ তোমাদের দুটো পেপার থাকবে, জি পেপারের মধ্যেও দুটো থাকবে, এবং এসিসিতে যারা হিস্ট্রি রেখেছো তাদেরও কিন্তু দুটো করে থাকবে। তার মধ্যে থেকে তোমাদের একটা করে চুজ করে নিতে হবে। তাহলে এর যে সিলেবাসগুলোও দুটো দুটো করে হবে। তাহলে আমি তোমাদের আগে ডিএসসি 1-এর যে সিলেবাস এবং অথবা যেটা আরেকটা পেপার থাকে সেটার সিলেবাস এবং জি পেপারের যে দুটো সিলেবাস সেই দুটোই আমি এখন দিচ্ছি, আর এসিসির যে দুটো সিলেবাস থাকবে এটা আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। তাহলে দেখে নাও যে ডিএসসি 1-এর তোমাদের কি সিলেবাস থাকছে। তোমাদের পড়তে হবে ইউরোপের রূপান্তর, এই যে বইটা দেখো এটা তোমাদের পড়তে হবে। তার মধ্যে দেখো তোমাদের যে 1-2 করে আছে, এই যে 1-এর মধ্যে দেখো সামন্ততান্ত্রিক ইউরোপ, 1 নম্বর অধ্যায়ে যে সামন্ততান্ত্রিক ইউরোপ এটা পড়তে হবে। 2 নম্বর অধ্যায় হচ্ছে তোমাদের নবজাগরণ। 3 নম্বরে আছে এখানে ধর্ম সংস্কার আন্দোলন। 4 নম্বরে আছে দেখো মধ্যযুগের অর্থনীতি, এবং 5 নম্বরে আছে পুঁজিবাদের বিকাশ। 6 নম্বরে আছে বিজ্ঞান ও বিপ্লব। এই কটাই তোমাদের করতে হচ্ছে। এই গেল তোমাদের ডিএসসি 1 পেপারের যেটা তোমাদের সিলেবাস। এছাড়া যে অথবাটা করতে হবে, সেই অথবার যে পেপারটা সেইটা এবার নিয়ে আসছি, সেটাও কিন্তু ডিএসসি 1-এরই। সেটা আগে দেখে নাও, তারপর জিইতে আসছি। দেখো এখানে আমি লিখে নিয়েছি ডিএসসি 1-এর যে অথবা পেপারটা, সেখানেও তোমাদের থাকছে 6টা অধ্যায়। তার মধ্যে 1 হচ্ছে তোমাদের 15 শতকের ইউরোপ সম্পর্কে পড়তে হবে। 2 হচ্ছে শহর রাজ্য থেকে নিরঙ্কুশ রাষ্ট্রের উত্থান সম্পর্কে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে 17 শতকের ইংল্যান্ডের সাংবিধানিক দ্বন্দ্ব সম্পর্কে পড়তে হবে, এবং 4 নম্বরে হচ্ছে 30 বছরের যুদ্ধ যেটা সেটা পড়তে হবে। 5 নম্বরে 18 শতকের নিরঙ্কুশ রাষ্ট্র পড়তে হবে, এবং 6 নম্বরে ফ্রান্সের নিরঙ্কুশ রাষ্ট্র সংকট, এই নিয়ে তোমাদের পড়তে হবে। তাহলে এই গেল তোমাদের দুটো পেপার ডিএসসি 1-এর। তোমরা আগেরটাও চুজ করতে পারো, এটাও চুজ করতে পারো। তবে আমাদের এখানে যে সমস্ত কলেজগুলো আছে সেটা আমরা আগেরটাই পড়িয়ে থাকি, এবং কলেজগুলোতেও এটাই আগেরটাই পড়ানো হয়। তো এই সাবজেক্টটাও তোমরা কিন্তু চুজ করতে পারো। তো আবার এবারে আসছি আমি তোমাদের যেটা জি পেপার। জি পেপারের মধ্যেও বলেছি দুটো থাকবে। দেখো যেটা এটা ফার্স্ট যে জি পেপারটা, সেটার মধ্যে দেখো তোমাদের 6টা অধ্যায় থাকছে। এখানে 1 নম্বরে আছে লিঙ্গ, পিতৃতন্ত্র, জাতি, শ্রেণী, ধর্ম, সাধারণ ধারণা এবং তত্ত্ব। এটা হচ্ছে প্রথম অধ্যায়ে। দ্বিতীয় অধ্যায় দেখো ভারতবর্ষের নারী শিক্ষার উত্থান। তৃতীয় অধ্যায় হচ্ছে লিঙ্গ এবং সামাজিক ইতিহাস। 4 নম্বর হচ্ছে লিঙ্গ, আইন এবং রাজনীতি। পঞ্চমে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্গ এবং উন্নয়ন, এবং ষষ্ঠতে আছে লিঙ্গ এবং সংস্কৃতি। এটা গেল তোমাদের জি পেপারের যেটা ফার্স্ট পেপার সেটা। এছাড়া আসছি আবার জি পেপারের আরও যেটা আর একটা থাকবে, সেটা দেখো আমি এখানে লিখে নিয়েছি। জি পেপারের অথবা যে পেপারটা, সেটা তোমাদের পড়তে হবে ভারতে নারীর অধিকার এর ওপরে যে কিছু দৃষ্টিভঙ্গি আছে সেইগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। তার মধ্যে দেখো 1 নম্বর অধ্যায় যেটা আছে সেটা মানবাধিকারের সংজ্ঞা। 2 নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান এবং মহিলাদের অধিকার। 3 নম্বর হচ্ছে প্রতিরোধমূলক আইন। 4 নম্বর হচ্ছে নারীর প্রতি অহিংসতার বিষয় এবং প্রতিকারমূলক ব্যবস্থা। 5 নম্বরে হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। 6 নম্বরে হচ্ছে বর্তমান অবস্থা। তাহলে এইগুলো হলো তোমার জি পেপারের যে অথবা পেপারটা থাকবে সেইটাই তোমার এই সিলেবাস। তাহলে ভালো করে আগে বুঝে নেবে যে তোমাদের প্রত্যেকটা কিন্তু দুটো করে পেপার থাকছে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা চুজ করতে হবে। এটা কলেজ থেকেও চুজ করে দিতে পারে, অথবা তোমাদের নিজেদেরও চুজ করতে হতে পারে। তো আমরা যেটা পড়াই এখানে, যেটা তোমাদের বইয়ের মধ্যে যেটা দেখালাম, এই বিষয়টা আমরা জির পেপারেরটা পড়াই, কারণ আমাদের এখানকার কলেজে এটাই পড়ানো হয়। তো এই গেল। এর পরের দিন আমি তোমাদের এসিসির যে দুটো পার্ট আছে সেই দুটো পার্ট নিয়ে তোমাদের সিলেবাসটা দিয়ে দেব। আরেকবার ভালো করে দেখে নাও অথবার পেপারটা, এবং এটা জির পেপারের যেটা ওটা পার্টটা। এরপর আসছি যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ভালো করে মেন যে ডিএসসি পেপারের প্রথম পার্টটা,
এই 6টা করতে হবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো এসিসি পেপারের 2টো পার্ট সম্পর্কে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।